আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিজিকের স্তর কয়টি এই ভিডিওটি থেকে আমরা আজকে ইনশাআল্লাহ ভালোভাবে জানবো এবং মানবো এবং মনে রাখার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। রিজিক মানে শুধু ধন সম্পদের সচ্ছলতা নয়, রিজিকের বিভিন্ন স্তর রয়েছে। বেশিরভাগ মানুষ রিজিক বলতে শুধু ধন দৌলতকেই বোঝে, অর্থাৎ আর্থিক সচ্ছলতাকে বোঝেন। সমাজে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের বেশি রিজিক প্রাপ্ত, এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের কম রিজিক প্রাপ্ত, এরকমটাই সমাজের মানুষকে ভাবে। অথচ ধন সম্পদ বা টাকা পয়সা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। ভালোভাবে খেয়াল করবেন, রিজিকের আরো বেশ কিছু স্তর রয়েছে, সেগুলো আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সকলেই আমরা যারা আজকে শুনছি, ভিডিওটি দেখছি, মনে রাখার চেষ্টা রাখবো। এক নাম্বার স্তর, সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বনিম্ন স্তর হলো আর্থিক সচ্ছলতা। এটা একমাত্র স্তর নয়, এটাই একমাত্র স্তর নয়। রিজিক বলতে শুধু ধন সম্পদ, টাকা পয়সা, সচ্ছলতা অর্জন এমনটি বোঝা এবং এমন বুঝের উপর অটল থাকা, এটা অজ্ঞতা, এটা মূর্খতার পরিচয়, এটা মূর্খতার পরিচয়। রিজিকের সংখ্যায় বলা হয়েছে দুনিয়াতে যা কিছু মানুষকে উপকৃত করে সবই রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ধন সম্পদ আর সন্তান সন্ততি পার্থিব জীবনের এটা শোভা, এটা শোভা। এটা সূরা কাহাফের আয়াত নাম্বার 46 এ মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আমরা যদি আরেকটু ভালোভাবে খেয়াল করি, বুঝতে পারবো আমরা যে ধন সম্পদ উপার্জনের মধ্যে লালায়িত থাকি, পবিত্র কোরআন ও হাদিস তাকে ফিতনা ও পরীক্ষা বলে থাকে। রিজিকের প্রথম ও প্রধান স্তর ভেবে যা অর্জনের নেশায় ডুবে থাকি, প্রকৃত অর্থে তা রিজিকের সর্বনিম্ন স্তর ও শোভা মাত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ফিতনা ও পরীক্ষায় লিপ্ত হয়ে যাবে, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। যদি তারা এই পরীক্ষায় পাস করে, তখনই তারা এই পুরস্কার পাবে। সূরা আনফালের আয়াত নাম্বার 28 এ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। অপরদিকে হাদিসের মধ্যে আবার আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। আর আমার উম্মতের ফিতনা কি? ধন সম্পদ। এই জন্যই গরিবরা যারা আছে তারা বেশি আমলি হয়, গরিবরা যারা আছে তারা বেশি নমনীয় হয়, গরিব যারা আছে তারা বেশি নামাজ কালাম পড়ে, তারা বেশি সদাচরণ করে, যারা গরিব রয়েছে। আর ধন সম্পদ যাদের রয়েছে তারা মুসলিম হয় বেশি, তারা জুলুম করে বেশি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ভালোভাবে খেয়াল করেন, সর্বোচ্চ স্তর রিজিকের এখন আমরা জানলাম, প্রথম জানলাম রিজিকের সর্বনিম্ন স্তর। এখন জানবো রিজিকের সর্বোচ্চ স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, এবং আমি যখন অসুস্থ হই তখন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 80 তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এই বিবরণে একটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত রয়েছে বেশিরভাগ মানুষ যার ব্যাপারে ধোঁকায় পতিত হয়, সুস্বাস্থ্য ও অবসর। বুখারী শরীফের হাদিসটি 6412 নম্বর এবং ইবনে মাজাহ এর হাদিসটি 4170 নম্বর হাদিস। আরেকটু ভালোভাবে খেয়াল করি, লাস্ট আমাদের রাসূলুল্লাহ প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিজিকের বিষয়ে কি উল্লেখ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতাকে উৎকৃষ্ট নিয়ামত আখ্যা দিয়ে বলেছেন, সুস্বাস্থ্য ও সুস্থতা অর্থ সম্পদের চেয়েও মূল্যবান নিয়ামত। তিনি আরো বলেন, তাকওয়া অধিকারী খোদাভীরু মানুষদের ধন সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই, আর খোদাভীরু মানুষের জন্য সুস্থতা ধন সম্পদের চেয়ে অধিক উত্তম। মনের প্রফুল্ল নিয়ামত রাজির এটা অন্তর্ভুক্ত। আপনার মন যত খুশি থাকবে আপনার রিজিক তত বাড়বে। এটাই এই ভিডিওর মধ্যে, এই কথার মধ্যে বোঝানো হয়েছে। মূল কথা, আপনার শারীরিক আপনার মানসিক ভাবে যদি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন,
তাহলে আপনি পরিপূর্ণ রিজিক প্রাপ্ত হইলেন। আপনার টাকা পয়সা রয়েছে, আপনার ঘর বাড়ি রয়েছে, আপনার ছেলে সন্তান রয়েছে, এগুলা রয়েছে, ওগুলা আপনার সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনি সুস্থ আছেন, আল্লাহর নিয়ামত আপনি ভোগ করতেছেন, আলহামদুলিল্লাহ। এইটাই আপনার প্রকৃত সর্বোচ্চ স্তরের রিজিক। তাহলে সুস্থতা, সুস্থ থাকা, সুস্থভাবে চলাফেরা করা, এটাই হচ্ছে সর্বোচ্চ স্তরের রিজিক। ইনশাআল্লাহ সকলে আমরা মনে রাখার চেষ্টা রাখবো, আর সকলে আমরা আমাদের দেহের শারীরিক মানসিক দিকে খেয়াল রাখবো, কারণ এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই দুইটা চোখ, দুইটা কান, দুইটা নাক, একটা মুখ, একটা নাক, এই সবগুলো আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই নিয়ামতগুলোর সঠিকভাবে যত্ন আমাকে নিতে হবে, তাহলে রিজিক আমার বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি স্তর, রিজিকের এই দুইটি স্তরকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।